ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 3টে। তো দুপুর 3টে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সারাদিনে ব্লগ করার সময় পাইনি, কারণ মা ছিল না। মা নেই, যদিও তোমাকে বলেছি। তো মা না থাকলে একটু তো কাজ থাকেই, একটু চাপ থেকেই যায়। কেন যতই কেউ থাক হেল্পিং হ্যান্ড, তো সে তার কাজটা করে। তা আমি আমারটা তো পুজো করা, ঠাকুরের বাসনটা ধোয়া, ফুল তোলা, সমস্ত কাজ থেকে সারাদিন ব্লগ করতে পারিনি। তো দুপুর 3টে থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। তো চলো, এখন বড় মামি ফোন করলো। বড় মামি ফোন করে বললো তবে তরকারি নিয়ে যায়। কালকে মেজো মামি তরকারি দিয়েছিল, যদিও একসঙ্গে আমার মামা বাড়িতে 2 মামি। তো তরকারি নিয়ে আসবো, এনে খাবো। আমি শুধু ভাতটা করে নিয়েছি। তো চলো দেখি মামি কি তরকারি করে। পরে আমার ছোঁয়ানোর ব্যাপার আছে না, তুই অতিরিক্ত করিস দেখাবি কতটা পটি করছিস। এই যে গাইস খোলো খোলো দেখো খোলো, কতটা পটি করছিস। কি করব এটা খোলো, এটা কি আছে? আর তোরই খাওয়ার আছে তো। তুই বাড়ি গিয়ে খুলে নিস। ও বাবা। তো বন্ধুরা, আজকে আমার লাঞ্চে আছে দেখো গরম গরম আলু সেদ্ধ, এখানে আছে সেদ্ধ সেদ্ধ ডাল আছে, আমি খুব ভালোবাসি মুসুরির ডাল। আর মামি পাঠিয়ে দিয়েছে হচ্ছে এখানে মনে হচ্ছে দই কাতলা, তার সঙ্গে হচ্ছে এই চিকেন। একটু অন্যরকম চিকেন মনে হচ্ছে মানে চিকেন হারিয়ালি হতে পারে, বা বড় মামি তো খুব ডিফারেন্ট ডিফারেন্ট রান্না করে, মানে বুঝতে পারছি না কি চিকেন করেছে, মামিকে জিজ্ঞাসা করবো। তো দেখো আমার এত কিছু আজকে হচ্ছে দুপুরের লাঞ্চে হয়ে গেছে। তো কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই ভাবছি। তো চলো খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, তারপরে আসছি। তো বন্ধুরা, আমি বড় মামির দেয়া খাবার খেতে লেগে গেলাম। তো তোমাদেরকে একদম ক্লোজ থেকে দেখাচ্ছি। আর 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 বন্ধুরা, আজকে না আমার ভিডিওটা একদম ছোট হয়েছে। তো 6.5 মিনিটের ব্লগ হয়েছে, কারণ আমি আজকে ব্লগটা তোমাদেরকে প্রথমেই বললাম যে লেটে শুরু করেছি। তাই বেশি কিছু দেখানোর ছিল না, বেশি কিছু দেখানো হয়নি। তাই তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, যেটুকুনি দিয়েছি আজকের মতন তোমরা দেখে নাও। তো যতটা পারবো তোমাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো, ডেইলি লাইফস্টাইলে যা যা হয়। তো তোমরা যাতে বোর না হও, তাই আজকে বেশি কিছু দেখাতে পারিনি, আর অল্পই দিয়ে দিয়েছি। তো তোমরা প্লিজ মন দিয়ে দেখো আমার ভিডিওটা। আর বন্ধুরা, বড় মামি, সম্পাদির মেয়ে, বাচ্চা পার্টি সবাই এখানে চলে এসেছে। আর এটা সম্পাদি বললাম না, সম্পাদির ছেলের বউ, ওই তুমুনি। দুপুরের খাওয়া দাওয়ার পর মামি এত কিছু পাঠিয়ে দিয়েছে, মাছ মাংস একবারে তো সব খেতে পারিনি, তাদের জন্য একটু মাংস রেখে দিয়েছি। আর মাছটাও দুর্দান্ত হয়েছিল, মাংসটা বললাম না অন্যরকম করেছিল। তো খাওয়া দাওয়ার পর আমি একটু পিসির বাড়ি যাচ্ছি, সেপারে পিসির বাড়ি। তো দরকার আছে, আর একটু খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটিও হয়ে যাবে। এটা হচ্ছে সেপালে পিসির বাড়ি। আমাদের ছোটবেলার থাকে না পিসি, তো ওই খুব এই বাড়ির সাথে আমাদের প্রচুর স্মৃতি আছে। তো পিসি এখন কলকাতায় আছে, কারণ আর ভাইপো, দাদার ছেলে, ওর নাম তিশান। তিশান হাই করে দাও। তিশান খুব ভালো ছেলে, ভীষণ পড়াশোনাতেও ভালো এবং খুব ঠান্ডা ছেলে। তো তিশানকে আমার ইউটিউব চ্যানেলটা দেখাতে আসলাম। তো তোমাদেরকে বললাম না যে আমার পিসির বাড়িতে দরকার আছে, বৌদিকেও দেখালাম, তিশানকেও দেখালাম। তিশান দেখবি তো আমার ভিডিও? হ্যাঁ, আজকে দেখবা কিন্তু। তিশান কোন কোন ক্লাসে পড়েছিস বলে দে। 6-এ পড়ে। তিশান খুব ভীষণ ভালো ছেলে। তিশান পড়াশোনাতেও খুব ভালো। তিশান খুব সুন্দর আঁকে। তিশানের অনেক মাল্টি ট্যালেন্টেড আমার ভাইপো। তো চলো তিশান, তাহলে মনে হয় দেখবি তো ভিডিও? তা ওই পিসির বাড়ি থেকে গল্প করে ঘুরে আসার পর আর সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে আর ব্লগ করা হয়নি। এ দেখো এখন দুধ জাল দিচ্ছি, কারণ দুধ দিতে এসছে, সকালে দিতে এসছিল, আমি ঘুমাচ্ছিলাম, শুনতে পাইনি। সন্ধ্যাবেলা তাই দুধ দিয়ে গেল। এটা আমি সকালে কালকে খাবো, ব্রেকফাস্টে আমার হয়ে যাবে কালকে। দুধ দিয়ে কিছু মুড়ি দিয়ে খেয়ে নেবো। তো তাই দুধটা জাল দিয়ে নিচ্ছে একবারে। এবার চা করবো, চা করে চা খেয়ে দিয়ে বেরাবো বাইরে। তো বন্ধুরা, তারপর চলে গেছিলাম এটিএম এ। আমার বাড়ির কাছে স্টেশন যেতেই এটিএম, তো এটিএম এ টাকা তুললাম, টাকা তুলে আমি ও বাড়ি চলে। আমি এখন যাচ্ছি হচ্ছে বাজারে, তার আগে যাবো শুভমদের বাড়ি, কারণ এখানে আছে শুভমদের মিক্সার গ্রাইন্ডার। তো ঠাকুরের মিক্সার গ্রাইন্ডার, এই দেখো ব্যাগে আছে সব মিক্সড শুভমদের মিক্সার গ্রাইন্ডার। এটা দিয়ে আসতে হবে, কারণ কালী পুজোর সময় নিয়ে এসেছিলাম। তো এটা দিয়েই মা কালীর ভোগের মশলাগুলো সব করা হয়েছিল নিরামিষ। তো এটা দিতে যাবো বৌদিকে। আর বাজারে কিছু কেনার থাকলে চলো তোমাদেরকে দেখাচ্ছি, তারপর ও বাড়ি। হ্যাঁ। তো বন্ধুরা, এই বাইকটা দেখছো, আমি যেই দাদার দোকানে বসে আছি, সেই দাদার নাম হচ্ছে প্রণয় দা। প্রণয় দা আমার পাড়ারই দাদা, ভীষণ ভালো দাদা, আমার ভীষণ ক্লোজ এক দাদা, প্লাস আমার বন্ধুর মতন। তো প্রণয় দারই বাইক। দেখো দেখো,
হাই করে দিন, হাই করে দেখলি না ক্যামেরা অন করতে চাই, এত সুন্দর বাড়ি, তোমার পুরো মনে হচ্ছে হোটেল। আমার পাকা চুলের দিকে তাকিয়েছেন? 24 24টা পাকা চুল? না না, 24 ফ্লোর পাকা চুল এর সঙ্গে কথা না বলে ব্যাস রং করুন। শুভমদের বাড়িতে আমি চলে এসেছি মিক্সিটা দিতে, কিন্তু শুভমদের বাড়িতে আসার পর এত সুন্দর ওরা বাড়িটা করেছে, তো সেটা আমি একদিন তোমাদেরকে হোম ট্যুরটা দেবো। আমি মানে ভাবতেই পারিনি, বৌদি বলছিল, তো তারপরে আর এসে দেখা হয়নি, তো এসে একদিন সুন্দর করে হোম ট্যুরটা দেবো। নাইট বন্ধুরা, এখন আমি যাচ্ছি মামার বাড়ি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই বাটি ফাটি গুলো আছে সেগুলো সব দিয়ে দেবো, যে মামিটা যে তরকারিটা দিয়েছিল এই বাটিগুলোতে, তো এগুলো দিয়ে আসি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। তোমরা সাপোর্ট করো, তোমরা সাবস্ক্রাইব না করলে, তোমরা লাইক না করলে, তোমরা সাপোর্ট না করলে আমি কি করে এগোবো। তো সবাইকে বলবো যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এবং লাইক কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দিও। তো চলো, গুড নাইট, হ্যাঁ সবাইকে শুভরাত্রি। তো এখানেই ব্লগটা শেষ করলাম।